অনেক দিন পর আবারও বাবার বাড়ি গেছিলাম, মায়ের কাছে, বাবার কাছে। অনেক দিন ধরেই না যাবো যাবো করছিলাম, মন ভীষণ খারাপ লাগছিল। তো আলটিমেটলি গেছিলাম। তো কেন গেছিলাম তো তোমাদেরকে সবই জানাবো। আর এটা দুদিন আগের ভিডিও, দুদিন আগের মানে দুটো দিন মিলিয়ে, যেদিনকে আমরা গেছি আর তার পরের দিন। মানে গেছিলাম মেনলি মাম্মামের বার্থডের জন্য। জন্মদিনটা ভেবেছিলাম এবার পুরুলিয়াতেই করে দেবো, বাট কী বলো তো, যেহেতু মাম্মাম ও দাদু দিদাকে খুব ভালোবাসে, আর ও ছোটোবেলাতে দাদু দিদার কাছে বেশি মানুষ, তো সেই জন্য না ওর জন্মদিনটা দাদু দিদার কাছেই সেলিব্রেট করাই মানে বেটার হবে। সেই জন্যই ওখানে গিয়ে সেলিব্রেট বলতে তেমন কিছু না, মাম্মাম যেগুলো ভালোবাসে সেইগুলোই ওকে রেঁধে বেড়ে খাওয়ানো, এটাই যা। তা সত্যি কথা বলতে ও আমার মেয়ে কিন্তু ওর দিদার কাছে মানে আমার মায়ের হাতের রান্না ভীষণই খেতে ভালোবাসে। আর সেই জন্য ও মাকেও ভীষণ ভালোবাসে, জানো তো। মানে ও যত আবদার, যত মারামারি, যত রাগারাগি, অভিমান, সব কিছুই মা বাবার সঙ্গে, আমার মা বাবার সঙ্গে ভীষণ মেশে, মানে ভীষণ ভালোভাবে মেশে। যেহেতু মানে ওকে কিছু বকা দেয় না, ও যত দুষ্টুমি করে ওকে কোনো বকা দেয় না, আর ওরা হাসে, মানে খুব ভালোবাসে যাকে বলে। তো যাই হোক, বেশি দিন থাকতে পারিনি, মাত্র 2 দিন থেকে চলে এসেছি। সেই জন্য ওখানে বাবা আমারও মনটা খুব খারাপ। তো হ্যালো এভরিওয়ান, আমি মায়া। দেখতে পাচ্ছ তোমরা আমার নতুন ভিডিও একটা। আর আমরা এখন যাচ্ছি বাড়ি। তো এটা স্টার্টিং থেকে স্টার্ট করলাম। আর যেদিনকে যাচ্ছিলাম সেদিনকে সকালবেলা অনেক ভোরবেলায় বেরিয়ে গেছিলাম, প্রায় 5টার সময়। আর আমি জানো তো সমস্ত খাবার দাবার করে নিয়েই বেরিয়েছিলাম। ওই লুচি, তরকারি, তারপরে মামামের জন্য খিচুড়ি, ফল, ওর জন্য কেক, বিস্কুট, মানে আমি সমস্তটা গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু সারা দিনের ব্যাপার। তো সেই জন্য, আর মামাম তো মানে যে পেট ভরে খায় সেরকম তো না, কিছুক্ষণ পর পর একটু একটু ওটা একটু এরম খেতে থাকে। কলা সব নিয়ে নিয়েছিলাম, মানে কলা, আম, ফল টল সব নিয়ে নিয়েছিলাম। তারপর এই দেখতে পাচ্ছ রাস্তায় কেমন বৃষ্টি হয়েছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যেতে না খুব একটা বেশি কষ্ট হয়নি, রোদ থাকলে তো অবস্থা খারাপই হয়ে যেত। তো এই এখন যাওয়ার পথে আমরা দুর্গাপুর গেছিলাম, দুর্গাপুর থেকে কলকাতার বাস ধরেছিলাম। দুর্গাপুর গিয়ে ওই লুচি তরকারি খেয়েছিলাম, মামাম খিচুড়ি খাইয়েছিলাম, যদিও পুরোটা খাইনি। তারপরে ওই যেতে যেতেই কলা, একটু কেক, একটু বিস্কুট, একটু এই খেয়ে তারপরে বাড়ি পৌঁছেছিলাম ঠিক 1:30টার সময়। বাইরের ওয়েদারটা খুব ভালো ছিল বলে না আমাদের অতটাও যেতে কষ্ট হয়নি, নাহলে দিনের বেলা অনেকটা টাইম মানে জার্নি লাগে যেতে। আর রাতের বেলা গেলে কী বলো তো, ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাওয়া যায়, অতটাও মানে মনে হয় না। বাট আর গিয়েও একটু ঘুমানো যায়। আর একটা দিনে যাওয়া মানে সারাটা দিনের ব্যাপার। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে, মনটা ভীষণই আনন্দ। আর যে যাওয়ার সময় যতটা আনন্দ থাকি, আসার সময় কিন্তু অতটাও আনন্দ থাকে না, তখন ভীষণ মন খারাপ হয়। মানে তোমার দাদাভাইয়ের তো বেশি মন খারাপ হয়। মন খারাপ হলেও কিছু করার নেই, এটাই তো মেনে নিতে হবে বাস্তব। তো দেখো বাড়িতে কিরকম মেঘলা মেঘলা করছে না, এটা মামামের জন্মদিনের দিন। আর যেদিনকে গেছি সেদিনকে কী বলতো, শরীরটা খারাপ লাগছিলো বলে আমার খুব একটা ভিডিও করা হয়নি। এটা মামামের বার্থডের দিন, বাইরে মেঘ করেছে, আর এদিকে দেখো মা রান্না করছে। আর আমি কিনেছিলাম লোটে মাছ, মানে তোমার দাদাভাই লোটে মাছ খাবে বলে লোটে মাছ কিনে এনেছিল। আর কিন্তু মাছটা না খুব একটা ভালো ছিল না, যে লোটে মাছটা নিয়ে এসেছিলো খুব একটা ভালো ছিল না। আর দেখো বাবা নিয়ে এসছে, মানে আমার বাবা নিয়ে এসছে, এই দেখো কাতলা মাছের পেটি। আর ওখানে রয়েছে মা ডাল, মানে ডালটা মা সিদ্ধ করে রেখেছে তার জন্য, কারণ মুড়ো এনেছিল, কাতলা মাছের মুড়ো, কাতলা মাছের পেটি, আর এই 5 রকমের ভাজা। এখানে আছে পায়েস, যেটা আমি রান্না করেছি। আর এখানে 5 রকমের মিষ্টি রয়েছে প্যাকেটে, দই রয়েছে, মিষ্টি দই আর কি, যেগুলো যেহেতু আজকে আমার হাম্পুর জন্মদিন, মানে আমার মামামের জন্মদিন, মা এখানে সমস্ত মশলাপাতি বেটে বেটে রেখেছে। আর বাবা ফল টল, আম টাম সমস্ত কিছুই নিয়ে এসেছিলো। আর দেখছো মা রান্না করছে সেই টুলের উপর দাঁড়িয়ে, যেহেতু মা নিচ থেকে না, মায়ের কাছে এই রান্নাঘরের স্ল্যাবটা অনেকটা উঁচু হয়ে গেছে, সেই জন্য মা নিচের টুল পেতে তবে রান্না করে, ভালো মতন দেখতে পায় এই আর কি। তো আমার অনেকদিন ধরে মায়ের হাতে এই মাছের মুড়ো দিয়ে যে মা মাছের যে ডালটা করে, মুগ ডাল, মুড়ো ঘন্ট যেটাকে বলে, ডাল দিয়ে, তো সেটা আমার অনেক দিন ধরেই খাওয়ার ভীষণ ইচ্ছা। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখনও প্রচুর খেতে ইচ্ছা করতো, তার কারণ হলো আমার এই মাছের মুড়ো দিয়ে ডাল, আর মা যে মাছের কালিয়াটা রান্না করে, এই দুটো রান্না যে আমার কী প্রিয় না, আমি বলে বোঝাতে পারবো না। আর আমি এই দুটো রান্না পারি না,
মানে পারি ঠিক মায়ের মতন হয় না আমার। তো মা এখন লোটে মাছগুলো দিয়ে দিচ্ছে। এদিকে হচ্ছে লোটে মাছের ঝুড়ি, আর ওদিকে মা করবে মাছের মাথা দিয়ে ডাল, তারপরে মাছের কালিয়াটা করে নেবে। আর 5 রকমের যে ভাজাটা সেটা আমি করে নিয়েছি, পোস্ত আর পায়েস। পায়েসও আমার রান্না করা হয়ে গেছে। আর এই ব্যাস টুকিটাকি সিম্পল মাম্মাম যেগুলো ভালোবাসে। আর লোটে মাছটা আমারও খুব খেতে ইচ্ছা করছিল, তোমার দাদাভাইয়ের খেতে ইচ্ছা করছিলো, আর মাও খুব ভালোবাসে। সেই লোটে মাছ তোমার দাদাভাই এনেছিল। আমার বাবা খুব একটা ভালোবাসে না লোটে মাছ, মানে উনি খানই না লোটে মাছ। এই যে ল্যাল ল্যাল করে সেই জন্য খেতে চায় না। বাট আমরা তো ভীষণই ভালো খাই। লোটে মাছটা খুব একটা ভালো ছিল না, আবার খারাপও ছিল না, কিন্তু মানে অতটাও ভালো ছিল না, বাসি ছিল মাছটা, একদম টাটকা মাছ ছিল না। তো ওই যে মাছের মোড়োটা আমার লাল লাল করে ভাজছে। আর এই দেখো আমি 5 রকমের ভাজা করেছি, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা। আর এই যে লোটে মাছ থেকে এখন জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই জলটা যখন শুকিয়ে আসবে, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, তখন এটা আমি নামিয়ে নেবো। লোটে ঝুড়ি খেতে কিন্তু ভীষণ ভাল লাগে। আর এখানে মুড়ো ভাজা চলছে, তারপরে মা এই মাছগুলো ভাজবে। মাছগুলো দেখে যা লোভ লাগছে না, মানে বাবা নিয়ে আসে এত বড় বড় মাছ, কাতলা মাছের পেটি। মানে বাবা জানে আমি ভীষণ ভালোবাসি। আর অনেক দিন পর বাড়ি যাচ্ছি, তো ওই জন্য বাবাও মানে সে জেনে শুনেই দেখো আমার প্রিয় মাছগুলো এনেছে। আর সত্যি বলতে এগুলো কিন্তু আমার মাম্মামেরও ভীষণ প্রিয়, এই কাতলা মাছের পেটি। মানে আমার যেগুলো যেগুলো প্রিয় না, আমার মেয়েরও কিন্তু সেইগুলোই প্রিয়। তবে আমি কিন্তু ঘি খাই না, মাখন খাই না, বাট ওটা যাতে মাম্মাম সেই অভ্যস্ত না হয়, ওই জন্য আমি ছোটো থেকে ওকে ঘি মাখন একটু একটু করে দিই, যাতে ও আমার মতো না নাক ছিটকায়। আমি ছোটোবেলা থেকেই ঘি মাখন খেতে পারি না, একদম ছোটোবেলা থেকে আমার এত গা গোলায় যে বমি এসে যায়। তো এখন দেখো এই যে বাবা মেয়েকে নতুন জামা পরাচ্ছে, যেহেতু জন্মদিন সেই জন্য এখন নতুন জামা পরানো হচ্ছে। তো এখন ওর বাবা এই যে বেলুন ফুলিয়ে দিচ্ছে মেয়েকে। মাম্মা খুব মজা পায় বেলুন ফুলালে, মানে খেলবে বলে। তো বেলুন ফুলিয়ে দিচ্ছে, আর সবারই স্নান হয়ে গেছে। আমি তখন বলছিলাম চলো ছাদে যাব, একটু দুব্বো তুলে নিয়ে আসবো, একটু ধান দুব্বো দিয়ে তো মামামকে আশীর্বাদ করতে হবে, সেটা করতে যাবো। আর দেখো মামামকে আমি সাজিয়ে দিয়েছি ওই গলার হারটা দিয়ে, যেটা ওর মানে দাদু বাড়ি থেকে দিয়েছে সেটা। আর পায়েও নূপুর পরিয়ে দিয়েছি। আর আমি পরেছিলাম শাড়ি, তার কারণ আমি ছাদে যাব বলে আমি শাড়িটা পরেছিলাম। আর সত্যি কথা বলতে না, শাড়ি আমি সামলাতে পারি না। দেখো কেমন লাগছে আমাকে, আর ভীষণ গরম লাগছে। আমি ভেবেছিলাম কি একটু মেঘলা মেঘলা করেছে, যে ছাদে একটু যাই, শাড়ি পরে যাব, একটু ভিডিও বানাবো। বাট মানে হঠাৎ করে রোদ। এখন তো যেভাবে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, মানে মেঘলা, তারপরেই ব্যাস রোদ। আর কি গরম লাগছিলো, তো শাড়ি ছেড়ে তারপর নাইটি পরে নিয়েছিলাম। আর দেখো মাম্মা আমার নূপুরটা দেখাচ্ছে, তোর বাবাকে বলছে একটু নাচ কর মা, তো নাচ করছে। তো নূপুরও বেশিক্ষণ পরে থাকে না, জানো তো। ওই জন্মদিনের দুপুরটা পর্যন্ত পড়েছিল, তারপরে নূপুর খুলে দিয়েছে, ওর অস্বস্তি লাগে নাকি পায়ে। তো দেখো আমি সমস্ত কিছু এখানে পরিষ্কার করছি, তার কারণ হলো এইখানে মাম্মাম খেতে বসবে এই ঘরটাতেই। মোটামুটি মাম্মামও বসবে আর আমরাও বসে পড়বো, যেভাবে বসি আর কি ওইভাবেই ওকে মাম্মামও বসবে, আমরাও বসে ওকে খাইয়ে দেবো। তার কারণ হলো আমি বাড়ি চলে আসবো, আর সেই জন্য একটু তাড়াও ছিল আমাকে, যে মানে জিনিসপত্র সমস্ত কিছু গোছাতেও হবে। দেখো শাড়িটা আমি কিছুক্ষণ পর কিন্তু খুলে দিয়েছি। আর এখন যাচ্ছি আমরা কোথায় বলো তো, ছাদে। তো এখন আমরা ছাদে যাচ্ছি। আর ছাদে গিয়ে ভেবেছিলাম একটু ভিডিও করব, কিন্তু এত গরম এত গরম যে ছাদ থেকে নেমে আমি মানে শাড়ি খুলতে পেরে যেন মানে একটুখানি নিঃশ্বাস নিতে পেরেছি। শাড়ি পরে ভীষণ গরম লাগে, যাদের হ্যাবিট আছে, যারা পরে সামলাতে পারে তাদের কথা আলাদা। যেমন আমার মা সারাক্ষণই শাড়ি পরে থাকে, মা নাইটিও পরে না, চুড়িদারও পরে না। বাট আমাকে বলে আমি সারাক্ষণ কিছুতেই শাড়ি পরে থাকতে পারবো না, আর ওই গরমে তো একদমই না, বাপরে। তো মামামকে বাবা এই যে চটি পরিয়ে দিয়েছে, কারণ ছাদটা খুবই গরম ছিল, তো সেই জন্য। আর এখন যাবো দুব্বো তুলতে, তো সেই জন্য এখন যাচ্ছি ওইদিকে দুব্বো তুলতে। আর ওই যে বেলুনটা রাখতে এসেছিলো, বেলুন রাখা হয়ে গেছে, এখন এইদিক আর ওদিক করছে। আর আমি ওইদিকে ক্যামেরা করছিলাম, যেখানে আর কি আমাদের দুব্বো এত হয়েছে, আমাদের নিচেও আছে গেটের সামনে দুব্বো। বাট মা বললো নিচে আছে থাক, ছাদের উপরে যেগুলো আছে ওখান থেকে তুলে নিয়ে আয়। তো এই যে এখানে যে দুব্বো হয়েছে, এখানে আগে আমাদের মনসা গাছ ছিল, আর আমাদের প্রতিনিয়ত পুজো করা হতো। বাট গাছটা এখান থেকে তুলে কিন্তু পাশে একটা টবে লাগানো হয়েছে। মানে তোমরা দেখতেই পাবে পাশের টবে এই ফণি মনসা যে গাছটা আছে সেটা লাগানো হয়েছে। আর এখানে এই দেখো মামাম এখানে ফুল টুলগুলো ছিঁড়ছে। আর
এইখানে যে তুলসী মঞ্চ যেটা ছিল কিন্তু এটা ভেঙে গেছে। আর এই যে ছাদের এপাশে অনেক বেগুনও হয়েছে, বেগুন গাছগুলো আমাদের দেখাই। মা কলসির মধ্যেও বেগুন গাছ পুঁতেছে। আর বেগুন গাছে কিন্তু ভালো বেগুন ধরেছিল। আর আমি ফটো তুলেছিলাম, ভিডিও আর ওইদিকে করানো হয়নি। তো ফটো তুলেছিলাম, বেগুনগুলো কিন্তু ভালো, মানে অনেক বড় বড় সাইজের বেগুন। মা আমাকে যে বড় সাইজের বেগুন একটা হয়েছিল, মানে আর তো সব ফুল ধরেছে, ছোট ছোট দুটো হয়েছে আর একটা বড় হয়েছিল, ওটা কিন্তু মা আমাকে সাথে দিয়ে দিয়েছে। সত্যি কচি বেগুন একদম। আর এই যে মাম্মামকে ওর বাবা এই যে মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি মুখ করাচ্ছে আর কি, আশীর্বাদ আরও করে। এবার ও বলছে ওইটা ওইটা, মানে ও শুধু মিষ্টি দই খাবে, আর কোনো মিষ্টি খাবে না। দইটা এত ভালো লেগেছে, প্রচণ্ড ভালো লেগেছে। আর এদিকে মা খাবারও বেড়ে দিয়েছে। তা আমি বললাম একটু পায়েসও মুখে দিয়ে দাও। না, ওর ওই দইটাই ভালো লেগেছে, তা পায়েস খেয়েছে, অল্প খেয়েছে। আর দেখো মা কত কিছু রান্না করেছে, মাছের মাথা দিয়ে ডাল, এখানে মাছের কালিয়া, ওখানে পায়েস রয়েছে, ওটা মামামের পায়েস।